হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে বুমবাদার যারা ফ্যান্স রয়েছে তাদের জন্য একটা সুখবর দিতে চলেছি। একটা এক্সক্লুসিভ আপডেট আজকে আমার চ্যানেলের তরফ থেকে আমি ফার্স্ট দিতে চলেছি। এই আপডেটটা আশা করছি অন্য কোনো চ্যানেল, অন্য কোনো ফিল্ম রিভিউয়ার, অন্য কোনো থ্রু থেকে তোমরা পাবে না, কিংবা পাওনি এখনো পর্যন্ত। আই হোপ সো। তো আপডেটটা কি? আমি জানি তোমরা খুব এক্সাইটেড রয়েছে আপডেটটা শোনার জন্য। দেখো, বুমবাদার সিনেমা রিলিজ হয়নি বেশ অনেক দিন হয়ে গেল। লাস্ট রিলিজ করেছিল বিজয়নগরের হিলে, যেটা জানুয়ারি মাসে। ঠিক আছে, সৃজিত মুখার্জি ছিলেন না, আর চন্দ্রশিসদার কাজ ছিল। বাট হ্যাঁ, এসবিএফ এর প্রজেক্ট আরও একবার চতুর্থ কাকাবাবুরা একটা অ্যাডভেঞ্চার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ছিল। কিন্তু বিজয়নগরের হিরে যে ছবিটা অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, আমরা প্রত্যেকে জানি। অসাধারণ একটা কাস্টিং ছিল, যেখানে আমরা প্রত্যেকজনকে, ঠিক আছে, ভূষণ দাশগুপ্ত থেকে শুরু করে আরিয়ান ভৌমিক থেকে শুরু করে বুমবাদা ছিল, সত্যম ভট্টাচার্য ছিল, আরও অনেকে, প্রত্যেকজন যেভাবে এফোর্ট দিয়ে, এবং নতুন একজন পরিচালক বোঝাই যায়নি, এত সুন্দর মিউজিক দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত মহাশয়। তো খুবই ভালো ছিল। এবং নেক্সট প্রজেক্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেক্সট সিনেমা নিয়ে অনেক রকম কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে, যে বুমবাদার নেক্সট ছবি কোনটা এবং নেক্সট রিলিজ কোনটা। বুমবাদার নেক্সট তো অনেক ছবি রয়েছে শিডিউলের মধ্যে, অনেক ছবি তো কাজ হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, ডাক্তার কাকু রয়েছে, সাজঘর রয়েছে, প্রোডাকশন হাউসের বিভিন্ন ল্যাকিংসের কারণে সেগুলো রিলিজ হচ্ছে না এখনো পর্যন্ত। সেটা ঠিক আছে, বাট অভিমান বলে যে ছবিটা বুমবাদা, শুভশ্রী, যিশু সেনগুপ্ত, ইন্দ্রজিৎ দাশগুপ্ত পরিচালনা করছে, সেই অভিমান ছবির কিন্তু শুটিং শেষ, ডাবিংও কমপ্লিট। সেই ছবিটা কবে রিলিজ হবে এখনো অফিসিয়ালি রিলিজ ডেটটা আমি না জানতে পারলেও, বুমবাদার নেক্সট ছবি যেটা, সেটা রিলিজ ডেট জানতে পেরে গেছি। 15ই মে, 15th মে বুমবাদার একটি ছবি রিলিজ করছে। ইয়েস, তোমরা ঠিক শুনছো, 15ই মে। এটা কি মাস চলছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এটা মে মাসই চলছে। আর বেশি দিন দেরিও নেই। আজকে মনে হয় 13 তারিখ, মেবি পরশু দিনকে 15 তারিখ রিলিজ করছে বুমবাদার নতুন ছবি। ছবিটার নাম হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন। ইয়েস, এবার তোমরা অনেকেই বলতে পারো, অর্পণ, এটা আবির চ্যাটার্জির ছবি। আর এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোথা থেকে আসবে? এটা কি প্রসেনজিতের ছবি? সপ্তডিঙার গুপ্তধনে কারা রয়েছে? এটার পরিচালনার দায়িত্ব রয়েছে নান আদার দেন ধ্রুব ব্যানার্জি, যিনি যেখানেই হাত দেন সেটাই শোনা হয়ে যায়। এবং গুপ্তধন, এই যে ফ্র্যাঞ্চাইজি, ঠিক আছে, এই যে রহস্য, এই যে অ্যাডভেঞ্চারাল যে সিনেমাগুলো, এটার যে ফ্র্যাঞ্চাইজি, আবির চ্যাটার্জি জেম, আবির চ্যাটার্জি বক্স অফিস কিং, দ্য রিয়েল বক্স অফিস কিং, এটা বলতেই পারি আমরা। যে কোনো ছবি অল টাইম ব্লকবাস্টার। গুপ্তধন নিয়ে যে ছবিগুলো হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটার ট্রেলার বেরিয়েছে, আমি রিভিউ করিনি, দুর্ধর্ষ একটা ট্রেলার হয়েছে, আমরা প্রত্যেকে জানি। এবং এই ছবিতে আবির চ্যাটার্জি রয়েছেন, ঈশা সাহা রয়েছেন, আমাদের অর্জুন চক্রবর্তী রয়েছেন, এবং রজতাভ দত্ত, মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারে তাকে দেখা যাবে। এবং যেটা বলছিলাম ভাই, এই ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জিরও একটা ক্যামিও থাকতে চলেছে, একটা ইম্পর্টেন্ট ভাইটাল ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাটা, অর্থাৎ সপ্তডিঙার গুপ্তধন সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যামিও থাকতে চলেছে। ইয়েস, আর এই এক্সক্লুসিভ আপডেটটা আমি তোমাদের ফার্স্ট টাইম দিলাম। তোমরা সিনেমা হলে যখন দেখতে যাবে, তোমরা বুমবাদাকে আশা করছি দেখতে পাবে। আই হোপ সো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা দেখেছিলে এর আগেও আমাদের এই ছবিটার জন্য আবির চ্যাটার্জির এই ছবিটা, মানে লিড যেহেতু থাকবেন আবির চ্যাটার্জি লিড রোলে, সোনাদা ফ্র্যাঞ্চাইজি অল টাইম দুর্ধর্ষ কালেকশন দেয়, মানুষ এক্সাইটেড থাকে, প্রচুর বেশি অডিয়েন্স রয়েছে গ্র্যাব করার জন্য টিকিটসগুলো, সেটা আমরা জানি। দারুণ উত্তেজনা উন্মাদনা রয়েছে এই ছবিটা দেখার জন্য। এবং এই ছবির ট্রেলার দেখে যেটা গ্রাফিক্স বুঝতে পেরেছি, আলাদা লেভেলের হবে। গিলে খেয়ে নেবে, সব কিছু গিলে খেয়ে নেবে। মানে কাকাবাবুর যে ছবিটা ছিল বিজয়নগর হিরে, ওটার পরে বেস্ট ছবি হতে চলেছে এই বছরের আরও একটা মাইলস্টোন প্রজেক্ট এসভিএফ এর তরফ থেকে, সেটা হচ্ছে সপ্তদিনের গুপ্তধন। এবং আমি বারবার বলছি একটা কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যামিওটা থাকবে, এক্সটেন্ডেড ক্যামিও, এবং সেটা কিন্তু তাক লাগিয়ে দেবে, তোমরা চমকে যাবে হলে যারা যারা দেখতে যাবে। ঠিক আছে, এবং আমি জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছোট্ট ক্যামিও হলেও ওই টাইমটায় সিটি হাততালির একটা ব্যাপার থাকে, আলাদা একটা
অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সেই জায়গাটায়, কারণ বুম্বাদা আমাদের নস্টালজিয়া। সেখানে কোনো না কোনো জায়গায় সোনাদা এবং কাকাবাবু যদি একটা ক্রস ওভার দেখা যায়, কোনো একটা কোলাবোরেশন দেখা যায়, কোনো একটা টাই আপ দেখা যায় এই রকম ধরনের বিষয়, তাহলে তো সোনায় সোহাগা, সোনাদা দেখতে গিয়ে কাকাবাবুর ক্যামিও, উফ, আলাদা মাথা নষ্ট একটা ব্যাপার কিন্তু ঘটে যায় বন্ধুরা। এবং আমি খুব একটা ভুলভাল নিউজ দিই না, তোমরা খুব ভালো করেই জানো। ঠিক আছে, আমি ভেতরকার সেই রকম আপডেট পেয়েছি, খবর পেয়েছি, সেই কারণেই এটা নিউজটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ তোমরা খুবই এক্সাইটেড থাকো আমার ভিডিও দেখার জন্য, এটা আমি খুব ভালো করেই জানি। তো লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। সপ্তদিনার গুপ্তধন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেক্সট সিনেমা হতে চলেছে, এবং আহ, আমি তো ভীষণ এক্সাইটেড বুম্বাদাকে দেখার জন্য এই সিনেমাটাতে। হোক না গেস্ট অ্যাপিয়ারেন্স, হোক না ছোট্ট একটা ক্যামিও রোল, কিন্তু সেই রোলটাও দেখার জন্য আমরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষায় রইলাম, ওয়েটিং, ভীষণ রকমের এক্সাইটেড রয়েছি বন্ধুরা আমরা। তো তারপরে অভিমান আসবে, অবশ্যই অভিমান সিনেমাটা আসবে, আমি সমস্ত আপডেট দিয়ে দেবো আমার চ্যানেলের তরফ থেকে। বাট এই ভিডিওটা যদি ভালো লাগে, এই আপডেটটা যদি ভালো লাগে, এই এক্সক্লুসিভ ফার্স্ট এই আপডেটটা যদি তোমাদের ভালো লাগে, এই গুড নিউজটা যদি তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, তোমাদের ওপিনিয়নটা জানিও, কমেন্ট করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দিও, আর বুমবাদার ফ্যান্সরা রয়েছে তাদেরকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।